হঠাৎ একটা এসএমএস, আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ডের মাধ্যমে 50,000 টাকা তোলা হয়েছে, অথচ আপনি টাকা তোলা তো দূরের কথা, এটিএমেই যাননি। অঙ্ক পাল্টাচ্ছে, ব্যক্তি পাল্টাচ্ছে, কিন্তু অভিযোগ একই রকমের। বহু মানুষই এখন এই প্রতারণার শিকার। অনেকেই তো অভিযোগ জানিয়েও কষ্ট করে জমানো টাকাগুলো ফেরত পাননি। কিন্তু এবার কি ব্যাংক প্রতারণার এই ছবিটা বদলাবে? কারণ রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে, নেট ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সংক্রান্ত প্রতারণার শিকার হওয়ার 3 দিনের মধ্যে ব্যাংকে জানালে 10 দিনের মধ্যে গ্রাহককে পুরো টাকা ফেরত দেবে ব্যাংক। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। গ্রাহকের কোনো গাফিলতি থাকলে, অর্থাৎ কেউ যদি ফোনে নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড, কার্ডের পিন বা অন্য গোপন তথ্য বলে দিয়ে থাকেন, তাহলে ব্যাংক তার দায় নেবে না। আর অভিযোগ জানাতে হবে ওয়ার্কিং ডে, অর্থাৎ কাজের দিনে, ছুটির দিনে হলে হবে না। গ্রাহক যদি প্রতারিত হন, সেক্ষেত্রে গ্রাহকের তো এটা প্রাপ্য। আমরা ব্যাংক থেকে চিরকাল বলে এসেছি, আমরা বিভিন্ন সংগঠনগুলোর তরফ থেকে বলে এসেছি যে গ্রাহক যেন বঞ্চিত না হন। যদি দেখা যায়, প্রমাণিত হয় যে গ্রাহক তার নেগলিজেন্সের জন্য তিনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে দেখুন সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। কিন্তু কেউ যদি 3 দিনের মধ্যে ব্যাংকে অভিযোগ জানাতে না পারেন, তাহলে কি হবে? রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, গ্রাহক 4 থেকে 7 দিনের মধ্যে অভিযোগ জানালে তার খোয়া যাওয়া টাকা থেকে একটা অংশ কেটে নেওয়া হবে। এই অঙ্কটা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত হতে পারে। আর 7 দিন পরে কেউ অভিযোগ জানালে সেক্ষেত্রে কত টাকা কেটে নেওয়া হবে তা ঠিক হবে সংশ্লিষ্ট ব্যাংকের নীতি মেনে। রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকার পর কিছুটা হলেও আশার আলো দেখছে সাধারণ মানুষ। সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।